হেই গাইস, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দুনিয়াতে মানুষরূপী কুকুরের উপদ্রব খুব বেড়ে চলেছে। আর সেই মানুষরূপী কুকুরদের হাত থেকে বাঁচার জন্য, এগেইন আই সেড দ্যাট, মানুষরূপী কুকুরদের হাত থেকে বাঁচার জন্য আমি দারুণ আজকে একটা জিনিস তৈরি করেছি। সেই পুরো ব্লগটা তোমাদেরকে আমি দেখাবো। জিনিসটা তৈরি করার জন্য কি কি জিনিস লাগছে সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর কিভাবে জিনিসটা তৈরি করছি, মানে সবাই যে কেউ তৈরি করে ফেলতে পারবে, এত ইজি সেই জিনিসটা। আর বিশেষ করে মেয়েদের, ইয়েস, মেয়েদের জন্যই আমি এই জিনিসটা তৈরি করছি। আর তোমরা চাইলে আমাকে কম্পোনেন্ট দিয়ে দিতে পারো, আমি তোমাদেরকে ফ্রিতে এই জিনিসটা বানিয়ে দেবো। আর খুব বিশাল পরিমাণে দরকার এটা। প্রতিটা মেয়ের হাতে এই জিনিসটা থাকা উচিত। এই মানুষরূপী কুকুরদের হাত থেকে বাঁচার জন্য প্রতিটা মেয়ের হাতে এই জিনিসটা থাকা খুবই প্রয়োজন। কোনো স্টেট বিশেষে নয়, পুরো ভারতবর্ষেই যা সিচুয়েশান, সেই সিচুয়েশন হিসাবে প্রতিটা মেয়ের হাতে এই জিনিসটা থাকা দরকার। তো ব্লগটা কমপ্লিটলি ওয়াচ করো অ্যান্ড আমাকে জানাও যে কেমন লেগেছে তোমাদের। যাই হোক, চলো টপিকে আসা যাক। তো বন্ধুরা, আমি ওইটা জিনিসটা বানানোর জন্য আমি এই দুটো জিনিসের ইউজ করবো। দেখো, একটা তো ব্যাটারি, তারপরে আসল জিনিসটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। আরেকটা হচ্ছে চার্জিং মডিউল, ব্যাটারিটাকে চার্জ করার জন্য। একটা ছোট পুশ সুইচ, কেন যেটা আমি জিনিসটা বানাবো, তো সেটা আমি এই পুশ সুইচ দিয়ে আমি কন্ট্রোল করব। অ্যান্ড দেন যে পুরো কেসটা থাকবে সেটা হচ্ছে এই ডোমসের পেন্সিল কালারের কেস থাকবে, ঠিক আছে। আর আমি এটার ওপরে ক্যাপের জন্য আমি এই জিনিসটা ইউজ করেছি, ঠিক আছে। দেখো, এখানে দুটো ফুটো করেছি, কারণ আছে। আর এটা চার্জিং সকেটের জন্য, আমি তো প্রথমে চার্জিং সকেটের জন্য এটা ইউজ করেছিলাম, বাট অত দূর চার্জিং সকেট ঢুকছিল না। এইবার যে মেন জিনিসটা আমি ইউজ করব সেটা হচ্ছে এই জিনিস। তোমরা তো দেখে বুঝতেই পেরেছো যে জিনিসটা কী, বাট তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা কি করতে পারে আর কি, ঠিক আছে। দেখো, প্লাস আর মাইনাস যদি করি আমি, দেখো, আমি জানি না মানে লাইটে বা ক্যামেরাতে কতটা দেখাচ্ছে, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, ও ভাই, বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে হাই ভোল্টেজ জেনারেটর। তো বুঝতেই পারছো আমি কি বানাতে চলেছি, আমি তো টিজার গান বানাতে চলেছি একটা। যাই হোক, এই সমস্ত কিছু আমাকে এখানে পুরো প্যাক করতে হবে। দেখো, এখানে টেজার গানের জন্য যেটা আমাকে লাগাতে হবে সেটা হচ্ছে আমি এই পয়েন্ট দুটো লাগাবো। এটা হচ্ছে দেয়ালে লাগানোর যে তার ফিটিং করার যে পেরেক, সেটা। তো সেটাকে আমাকে এমনভাবে লাগাতে হবে, দেখো আমি এইভাবে লাগাবো। অ্যান্ড দেন স্টার্টগুলো দিয়ে বা যে কুইক ফিক্স আছে, ফেভিকুইক আছে, সেটা দিয়ে আমাকে এখানে লাগিয়ে দিতে হবে। দেখো, এইটুকু আমাকে এই নিচের পয়েন্টটাকে একদম পুরো ভালোভাবে সিল করতে হবে, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, মানে এখানেই সমস্ত কিছু কাজকর্মগুলো হতে থাকবে। তো সব কানেকশান করে নিয়েছি। দেখো, পজিটিভ এটা, তো পজিটিভটা তো চার্জিং মডিউলের পজিটিভে গেছে, আর পজিটিভটা গেছে এই সুইচে, ঠিক আছে। এখান থেকে পজিটিভের এখানে গেছে। আর নেগেটিভের যে তারটা, এটা সোজা এখানকার নেগেটিভে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। আর এই নেগেটিভের তারটা আমি এখানে চার্জিং মডিউলের এখানে পাঠিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু যে পয়েন্টগুলো আছে, যে নেলের পয়েন্টগুলো আমি করেছিলাম, এটা পুরো গ্লু গান দিয়ে ভালো করে আমি আটকে দিয়েছি, কারণ না হলে এখানেই সমস্ত কিছু কাজকর্মগুলো হয়ে যাবে, ঠিক আছে। বাইরে আর কাজ হবে না। তো বাইরে যেটা বেরিয়েছে ঠিক সেটা এইভাবে বেরিয়েছে, এখনো অবধি কাঁচা রয়েছে গ্লুগানটা। আমি চালিয়ে আপাতত দেখাচ্ছি, তারপরে সব ফিট করে দেখাবো। দেখো, এখানে এবার এইগুলো হচ্ছে, দেখো, দেখো, আমি জানি না আলোতে কত দেখাচ্ছে, এই যে যা হবে এখানে হবে কাজ, ঠিক আছে। তো এবার আমাকে কি করতে হবে, এটার মধ্যে সমস্ত কিছু ফিট করতে হবে ভালোভাবে। সেটার জন্য একটু টাইম লাগবে, ফিট করে তোমাদেরকে একদম ফাইনাল প্রোডাক্ট দেখাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা, এই জিনিসটা তোর পুরো তৈরি হয়ে গেছে। তো আমি ফার্স্টে এটাতে লাল রং করেছিলাম, বাট আমার বাবা বললো যে কালো রং করলে বেটার হয়। বাট আমি ভাবলাম যে কালো রং কেন করবো, আমার কাছে কালো টেপ আছে। তো দেখো, এখানে ডোন্ট প্রেস, প্রেস করলে কাজটা হবে। তো এটা সম্পূর্ণ আমি মেয়েদের জন্য বানিয়েছি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, সেই কারণে আমি এই দিনই এই ভিডিওটা আমি আপলোড করছি। জানি না কতজন দেখবে, সবাই তো ঘুরতে চলে গেছে। যাই হোক, এটা আমি টেস্ট করে দেখাচ্ছি কি ভয়ঙ্কর। ডোন্ট প্রেস মানে আমি কেন লিখেছি তোমরা বুঝতেই পারছো, যেটা না করতে বলবো সেটাই করবে। যাই হোক, দেখো, আই, মানে 1 সেকেন্ডের জন্য যমরাজের কাছে ঘুরে চলে আসবে, ঠিক আছে। মানে একটু বেশি তেড়াবিড়ি করলেই জাস্ট প্রেস, মানে আমি এমনভাবেই বানিয়েছি যে হুটপাটি করে প্রেস হয়ে যাবে না এটা। দেখো, এই যে
ঠিক আছে? কোনো রকম কোনো কিছু হচ্ছে না এটা, ঠিক আছে? আর আমি দেখো ভাতটাও সেরকমভাবেই রেখেছি, মানে যেভাবেই থাকবে না কেন এর প্যাটার্নটা ওপরেই পড়বে। তো সেরকম লেভেলের ইঞ্জিনিয়ারিংয়ের ভেতরে করা আছে এই জিনিসটা। এবার এখানে চার্জও হবে, কোনো অসুবিধা নেই এখান দিয়ে। আমি মাইক্রো এসবি পেয়েছি, মানে টাইপ সিটা আমি পাইনি, সেই কারণে টাইপ সি আমার কাছে ছিলও না, অনেকগুলো ইউজ করে ফেলেছি, তো টাইপ সি আর নেই, সব শেষ হয়ে গেছে। মাইক্রো এসবি ছিল, ওটাই লাগিয়ে দিয়েছি। তোমরা টাইপ সিও লাগাতে পারো। তো কেমন লাগলো এই জিনিসটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।